আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরো কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। এটি হচ্ছে বিকাশ কোম্পানির। তারা হচ্ছে ম্যানেজার, ম্যানেজমেন্ট রিপোর্টিং অ্যান্ড প্ল্যানিং এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তাদের ডেডলাইন হচ্ছে ৪ জুন ২০২৫। তাদের অভিজ্ঞতা চেয়েছে ৬ থেকে ৮ বছর। লোকেশন হচ্ছে ঢাকা। তারপর কিছু রিকোয়ারমেন্টস আছে, সেটা হচ্ছে বিবিএ ইন ফিন্যান্স, বিবিএ ইন অ্যাকাউন্টিং আর অথবা সিএ, এসিসিএ, সিআইএমএও থাকলে হবে। অভিজ্ঞতা আমি বলে দিয়েছি। আর কিছু আইটি, অডিট, ট্যাক্স, এগুলো ফিনান্সিয়াল টেকনোলজি, স্টার্টআপ এগুলো থাকলেও তারা করতে পারবে। আর এখানে কিছু রিকোয়ারমেন্টস আছে, সেটা হচ্ছে এক্সপার্ট ইন এসকিউএল, ইটিএল প্রসেস অ্যান্ড ডাটা ওয়্যারহাউস কনসেপ্টস। তারপর হচ্ছে বিআই টুলস, পাওয়ার বিআই, ইটিসি। এখানে স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ পি অ্যান্ড এল, জিএল অ্যাকাউন্টিং অ্যান্ড কস্ট অ্যালোকেশন প্রিন্সিপালস, excellent communication and collaboration abilities for effective teamwork, তারপর ability to prioritize tasks and manage time, strong attention to detail and commitment to delivering high quality results. তারপর এখানে আর কিছু আছে, ম্যানেজমেন্ট রিপোর্টিং আছে, তারপর হচ্ছে বাজেট আছে, পারফরমেন্স হচ্ছে মনিটরিং, তারপর হচ্ছে ড্রাইভিং অটোমেশন ইন পারফরমেন্স ম্যানেজমেন্ট, তারপর প্রাইভেসি ডিসক্লেমার অ্যান্ড কনস্ট্যান্ট আছে। স্কিলস এর মধ্যে রয়েছে ফিনান্সিয়াল রিপোর্টিং, ফোরকাস্টিং অ্যান্ড বাজেটিং, প্ল্যানিং অ্যান্ড বাজেট। তারপর এটা হচ্ছে একটা ফুল টাইম জব। এটা জব লোকেশনটা হচ্ছে ঢাকা। তাদের এখানে ঠিকানাটা দেওয়া আছে, এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে। আপনাদের প্রয়োজনে লিঙ্কটি আমি প্রদান করে দিব। এটার ডেডলাইন হচ্ছে ৪ জুন ২০২৫ বলেই দিয়েছি আমি। দ্রুত অ্যাপ্লাই করে ফেলবেন। ধন্যবাদ। চলুন দেখে নিই আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটা হচ্ছে আহেড সোশ্যাল অর্গানাইজেশন, এএসও। এটা হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার। এটা ডেডলাইন হচ্ছে ২৬ মে ২০২৫, অর্থাৎ বেশি দিন নেই। তাতে তারা পাবলিশও করেছে ২০ মে ২০২৫, অর্থাৎ আর অল্প কয়েকদিন আছে। তাড়াতাড়ি আপনারা অ্যাপ্লাই করে ফেলবেন। এটা লোকেশনটা হচ্ছে বগুড়া, জয়পুরহাট। যারা বগুড়া এবং জয়পুরহাটের কাছাকাছি আছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। এটি আপনাদের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে। অভিজ্ঞতা হচ্ছে অ্যাটলিস্ট 4 ইয়ার্স। ৪ বছরের অভিজ্ঞতা থাকলেও আপনারা এপ্লাই করতে পারবেন। মিনিমাম স্যালারি তারা মান্থলি লিখে রেখেছে ৫০,০০০ টাকা। তারপর হচ্ছে এখানে কিছু এডুকেশন রয়েছে। আপনারা এখানে দেখে নিতে পারেন ডিগ্রি, বিকম, মাস্টার ডিগ্রি ইন অ্যাকাউন্টিং অর ফিন্যান্স। তারপর হচ্ছে ৪ বছরের এক্সপেরিয়েন্স এনজিওতে থাকলেও তারা করতে পারবেন। অভিজ্ঞতা আমি বলেই দিয়েছি। গুড কম্পিউটার নলেজ থাকতে হবে, এমএস অফিস, তারপর টাইপিং বোথ ইংলিশ অ্যান্ড বাংলা। তারপর এগুলো থাকবে। এজ লিমিটেড তারা দিয়ে দিয়েছে ম্যাক্সিমাম 45 ইয়ার্স অফ এজ। তারপর হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, যারা এসব ব্যাকগ্রাউন্ড থেকে এসসিও, স্মার্ট প্রজেক্ট, তারপর এমইএস, তারপর হচ্ছে পিকেএসএফ, তারপর এসও। তারপর এগুলোর থেকে এখানে কিছু সাব প্রজেক্ট অবজেক্টস আছে, ওয়ার্কিং এরিয়াস। তারপর এখানে ডিউরেশন আছে, হায়ার্ড 1 ইয়ার টার্ম, 30 জুন 2028। তারপর হচ্ছে তাদের এটা বেস করবে হচ্ছে তাদের পারফরমেন্সের উপর। আর ওমেন আর অ্যাক্টিভলি এনকারেজ টু অ্যাপ্লাই। মহিলারাও অ্যাপ্লাই করতে পারবেন। তাদের ডিউটিস রেসপন্সিবিলিটিস আছে। স্পেসিফিক টাস্ক আর বাট নট লিমিটেড টু মেইনটেইনিং অ্যাকাউন্টস, ফান্ড ম্যানেজমেন্ট, বাজেট অ্যান্ড ফিনান্সিয়াল রিপোর্টিং, সাব প্রজেক্ট মনিটরিং, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্রকিউরমেন্ট। তারপর আদার্স কিছু রেসপন্সিবিলিটিস আছে। এখানে আছে টাস্ক, ডিউটিস, স্পেসিফিক টাস্ক। আপনারা অবশ্যই দেখে নেবেন। আপনাদের প্রয়োজনে আমি অবশ্যই লিঙ্কটি প্রদান করে দিব। এদের এখানে স্কিলস এর মধ্যে যে ফিনান্সিয়াল রিপোর্টিং এবং হচ্ছে প্রজেক্ট মনিটরিং। আর এখানে স্যালারি তো লিখেই দিয়েছিল তারা। আর ফেস্টিভ্যাল বোনাস আছে, বাংলা নববর্ষ অ্যালাউন্স আছে, মোবাইল অ্যালাউন্স আছে, ইটিসি রয়েছে। এটি অফিস থেকে করতে হবে আপনাকে ফুল টাইম, এবং এটি হচ্ছে বগুড়া জয়পুরহাট। তাদের এখানে মাদ্রাসা রোড, জয়পুরহাট, 590। ধন্যবাদ। আজকের জন্য শেষ নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে স্টার্লিং ইন্টারন্যাশনাল লিমিটেড। এরা হচ্ছে অ্যাকাউন্টেন্ট চেয়েছে। তাদের ডেডলাইন হচ্ছে অনেকদিন রয়েছে। শেষ ডেডলাইন হচ্ছে 18 জুন 2025। তারা হচ্ছে লোকেশন হচ্ছে এনিওয়ার ইন বাংলাদেশ। অভিজ্ঞতা হচ্ছে অ্যাটলিস্ট 5 ইয়ার্স, যারা 5 বছর অভিজ্ঞতা ইয়ে করতে পারবে। এখানে হচ্ছে এডুকেশন চেয়েছে বিবিএ ইন অ্যাকাউন্টিং আর মিনিমাম ব্যাচেলার ইন অ্যাকাউন্টিং, ফিন্যান্স অর কমার্স।
যারা সিএ, সিসি করেছেন তারাও করতে পারবেন। আর হচ্ছে এসিএ, এসিসিএ তারা হচ্ছে প্রেফারেবল। তারপর এক্সপিরিয়েন্স বলে দিয়েছি ৫ বছর। তারপরে এখানে কিছু আছে বাংলাদেশি ট্যাক্স, লস, ভ্যাট, কোম্পানি, এটিসি, তারপর এনবিআর, তারপর এখানে আছে ট্যালি, কুইকবুকস, ইআরপি, তারপর এখানে হচ্ছে স্ট্রং কমিউনিকেশন স্কিলস ইন বোথ বাংলা অ্যান্ড ইংলিশ। তারপর এখানে কিছু রেসপন্সিবিলিটিস আছে, সেটি হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড বুককিপিং, মেইনটেইন অ্যাকুরেট বুকস অফ অ্যাকাউন্টস ইনক্লুডিং ledger entries, journal vouchers and bank, prepare the analyze monthly, তারপর হচ্ছে হ্যান্ডেল অ্যাকাউন্টস পেয়েবল অ্যান্ড রিসিভেবল, তারপর হচ্ছে ট্যাক্সেশন অ্যান্ড কমপ্লাইশন, তারপর প্রিপেয়ার অ্যান্ড ফাইল মান্থলি। তারপর এখানে অনেকগুলো আছে, আমি চাই আপনারা দেখে নিয়ে বুঝে রেসপন্সিবিলিটি গুলো দেখে নিতে পারেন। আমি অনেকগুলো বলে দিয়েছি। এখানে কিছু হচ্ছে ডকুমেন্টেশন, ব্যাংক, ম্যানেজ ক্যাশ ফ্লো, দেন ইটিসি। স্কিলের মধ্যে রয়েছে ফিনান্স বা হচ্ছে অ্যাকাউন্টস, টাস্কের মধ্যে রয়েছে ভ্যাট, কাস্টমস ডিউটি, ইনকাম ট্যাক্স। তারপর ফুল টাইম জব হচ্ছে এনিওয়্যার ইন বাংলাদেশ, আর তাদের ঠিকানাটা হচ্ছে এই যে আমি এখানে হাইলাইট করে দিচ্ছি, পুরানা পাল্টা। তো আপনারা অবশ্যই দ্রুত এপ্লাই করে ফেলবেন, যেহেতু এটা ডেডলাইন হচ্ছে 18 জুন 2025। ধন্যবাদ।